সৃজিত মুখার্জির ছবি 'দ্বিতীয় পুরুষে' একটা খুব বড় ডায়ালগ ছিল, যেই ডায়ালগটা পরবর্তীকালে শাহরুখ খানের কামব্যাকের পরে অনেক মানুষ সেগুলোকে মিম হিসেবে কিংবা সেগুলোকে রিলসে বিভিন্ন জায়গাতে ইউজ করেছেন। ডায়ালগটা কি আপনারা সবাই বুঝছেন? ফিরবে, যখন গুরু ফিরবে কেউ সালা পার পাবে না। দেবদার ক্ষেত্রে যেন ঠিক সেটাই কোথাওটা গিয়ে প্রযোজ্য বলে মনে হচ্ছে। পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে ডিটেলে কথা বলছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো দেবদার খাদান ছবিটা আসবে এই বছরের শুরুতেই। সেই খবর এসে গেছিলো। নিউ ইয়ার দেব ফ্যানদের জন্য অ্যাকচুয়াল অর্থে হ্যাপি হয়ে উঠেছিল। অ্যাটলিস্ট প্রথম দিনে নিরিখে নিঃসন্দেহ হয়েছিল। শোনা যাচ্ছিল দেবের উল্টো দিকে রয়েছেন ইদিকা পল। ইদিকা পল রিসেন্টলি কলকাতা ছোট পর্দার মুখ থেকে বাংলাদেশে বা ঢালিউডে শাকিব খানের অপোজিটে ডেবিউ করে বিশাল একটা প্রশংসা করেছেন এবং তার ফ্যান বেস সেই লেভেলের বেড়েছে। বোথ কলকাতাতে তো ছিলই, থ্রু দ্য ওই টলি পাড়ার সিরিয়ালগুলোর মাধ্যমে, বাট এবং বাংলাদেশেও তার জনপ্রিয়তা বিশাল পরিমাণে বেড়েছে। তো দেবের উল্টো দিকে সে, তার আগে আমরা দেখেছি দেবের উল্টো দিকে দেখেছি শ্বেতাকে, দেখেছি ছোট পর্দার মুখ সৌমিত্রী শাক, এবং তারা তাদের ফ্যান বেস দিয়ে বিশাল ভালোভাবে ওই হ্যান্ডমেসের কোথা থেকে অ্যাড হয়েছে। প্রজাপতির ক্ষেত্রে বলি কিংবা টনিকের রিসেন্ট টাইমসের আসা তার শেষ ছবি প্রধানের ক্ষেত্রে বলি, সবগুলো ওয়ার্ক করে গেছে। এবারে তিনি নিয়েছেন ঋতিকা পলকে, একটা মডেল সঙ্গে। এবারে কারা যুক্ত হয়েছেন দেন যদি বলি খাদানের ওই গল্পটা কয়লাখনি একটা গল্প, কয়লাখনি বলি বা ওই একটা খাদান অঞ্চলের গল্প আমরা দেখেছি কেজিএফে। ওই মডেল যেটা এই মুহূর্তে বিশালভাবে ওয়ার্ক করছে। তার সঙ্গে যদি বলি এই মুহূর্তের একজন বড় টলিউডের অ্যাক্টর, যিনি নিঃসন্দেহে অল ইন্ডিয়া লেভেলে বা প্যান ইন্ডিয়া লেভেলে বাংলাকে বিশালভাবে প্রাউড ফিল করাচ্ছেন, তিনি নানা দত্তায়ন, জিশু সেনগুপ্ত চুটিয়ে কাজ করেছেন। একদিকে যেরকম বলিউডে কাজ করেছেন, ওদিকে রানী মুখার্জি অপোজিটে কাজ করছেন, বিদ্যা বালানের মতো অ্যাক্ট্রেস অপোজিটে কাজ করছেন। এছাড়া অনেক ভালো সিনেমার তিনি পার্ট হচ্ছেন। সেই সঙ্গে তিনি মোস্টলি তেলেগুতে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করে বেড়াচ্ছেন এবং চুটিয়ে কাজ করছেন। শ্যাম সিংহ রায়তো তার একটা বেশ ভালো রোল ছিল। ওই রোলটা কোথা থেকে ওয়ান টু নান হলেও রোলটার ইম্প্যাক্ট ছবিতে আমার বেশ ভালো লেগেছিলো। বা রিসেন্ট টাইমসেও অনেক ছবিতে তাকে আমরা দেখছি। তার এবারে সংযোজন হলো এই খাদান ছবিতে। সঙ্গে কার সংযোজন হলো? সংযোজন হলো বনির। বনি হয়তো ফ্যান বেসের দিক থেকে বিরাট মাথা যোগ করবে না, বাট কোথাটা গিয়ে তার ওই গ্রাম বা মফস্বল এরিয়াতে একদম ইন্টেরিয়ারে ভালোই তার একটা ফ্যান বেস তার বেসিক লেভেল পর্যন্ত নিঃসন্দেহে রয়েছে। নাহলে সোশ্যাল মিডিয়াতে যেই তার রিল অ্যান্ড অল যেই সব ভিউজ অ্যান্ড অল যেগুলো পড়ে বা তিনি যেসব মাচাগুলো করেন, সেগুলোতে ওই পরিমাণে লোকটা হতো না। তো তার একটা বেসিক রয়েছে। সেগুলোতে কমার্শিয়াল ছবি যদি কোথা থেকে ক্লিক করে, নিঃসন্দেহে সেটাও কিন্তু একটা ওয়ার্ক করবে নিঃসন্দেহে। এবং তারপরে আজকে যে খবরটা বেরিয়ে এলো, সেই খবরটা কিন্তু আরও বড়। সেটা হচ্ছে অবশ্যই প্রথমবারের জন্য আমরা ডাবল রোলে দেখতে চলেছি দেবদাকে, জওয়ান মডেল। নিঃসন্দেহে দেখুন, আপনি দেবের ফ্যান হন কি না হন, মাথায় প্রথমে একটা ক্লিক করে না, রিসেন্ট টাইমে হিট করা এই মডেলটা বিশালভাবে ওয়ার্ক করেছে। কারণ একটা টাইমে আমরা দেখেছি ওই অমিতাভ বচ্চনের ওই এরাটাতে বা ইয়াংম্যান যে এরাটা চলছিল, ওই সময় অনেক ছবিতে দেখেছি বা তার আগে অনেক ছবিতে দেখেছি বাবা যিনি যেই অ্যাক্টর প্লে করেছেন, তিনি পরবর্তী ছেলের রোল প্লে করেন। একদম হুবহু, হালকা একটু হয়তো লুকে এদিক ওদিক হতে পারে, সে জামা কাপড় হতে পারে, সে হালকা লুকে এদিক ওদিক হতে পারে, বাট তারাই মোস্টলি প্লে করে থাকেন। সেই জিনিসটা ওয়ার্ক করলো কোথায়? এই জওয়ানে সে ওয়ার্ক করলো, এত বছর বাদে আবার ওয়ার্ক করলো, এবং সেই মডেলটা কোথা থেকে এখানেও ওয়ার্ক করতে চলেছে বলে মনে হয়। এবং দেবদা বহুদিন বাদে কমার্শিয়াল ছবিতে তার অ্যাকসেন্ট প্রচুর মানুষ পছন্দ করেছেন, কিছু মানুষ ট্রোলও করেছেন, বাট তার এফর্ট যেটা, সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই সেটা নিয়ে পজিটিভ রেসপন্সই দিয়েছি। মোস্টলি দেবদা কমার্শিয়াল ছবিতে ফিরছে। দেবদা এরকম একটা অ্যাকসেন্ট নিয়ে একটা কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করছে, এবং যেটা তার ক্যাপশনও ছিল যে দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল ছবি অফ টুডেজ টাইম। এই ফ্যাক্টরগুলো, এবং তার সঙ্গে ইদিকা পল রয়েছে, জিশু সেনগুপ্ত রয়েছে। জিশু সেনগুপ্ত রিসেন্টলি আমরা দশম অবতার, আমি নিজেও বলেছি যে তার রোলটার আরও বেশি টাইম ডিজার্ভ করতে পারে। তিনি যেটা করেছেন, তিনি ফাটিয়ে কাজ করেছেন। আমার বেস্ট লেগেছিলো হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে। আমি ওই দুজন রোলটাকে এগিয়ে রেখেছিলাম আমার রিভিউতে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আমার চ্যানেলে রয়েছে বেঙ্গলি মুভি রিভিউ বলে একটা প্লেলিস্ট করা হচ্ছে, তার মধ্যে পেয়ে যাবেন দশম অবতার রিভিউ। তো বলেছিলাম তিনি যে পারফরমেন্সটা করেছেন এবং ট্রেলার লেভেল থেকে ভালো লাগছিল। এখানে যদি সে একটা ফুল ফ্লেজ যদি একটু বেশি স্ক্রিন টাইমওয়ালা রোল পায়, সে কিরকম ধরনের কাজ করবে একবার ভাবুন। এই ফ্যাক্টর সঙ্গে বনি রয়েছে এবং দেব প্রথমবারের জন্য ডাবল রোলে। এই এতগুলো ফ্যাক্টর, 5 থেকে 7টা ফ্যাক্টর, সব কিছু নিয়ে কিন্তু দেবদা ফিরছে, সব কিছু নিয়ে। এবং খাদানের গল্প, ওকে এই জিনিসটা আমরা দেখেছি, এবং সেটাকে বাংলার অ্যাসপেক্টে যদি ভালো করে অ্যাডাপ্ট করা যায়, কারণ বাংলা তো আমাদের কাছে খাদান রয়েছে, ওই কয়লা অঞ্চলগুলো রয়েছে, রানীগঞ্জে যান, আসানসোলে থাক, ওই রুটগুলোতে আপনি পাবেন। তো সেই জিনিসটাকে যদি ঠিকঠাক অ্যাডাপ্টেশন হয় এবং ঠিকঠাক যদি সেটা এক্সিকিউশন হয়, তবে খাদান কিন্তু একটা বিশাল বড় একটা কামব্যাক ফিল্ম হতে চলেছে দেবদার নয়, কমার্শিয়াল ফিল্ম কামব্যাক করবে বাংলার এই মার্কেটে। দেখা যাক সেটা কতদূর হয় কি না হয়। আপনাদের কি এক্সপেকটেশন অবশ্যই জানান, এবং এই ফ্যাক্টরগুলো কতটা বক্স অফিসে প্রভাব ফেলবে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি ও মাই গড এরা আসছে, বাট আলটিমেটলি ও মাই গডটা ছবির হলে গিয়ে আপনারা কোনো রিয়াকশন দেন না, হলটা ফাঁকাই থেকে যায়। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে অ্যাটলিস্ট বলতেই পারি। দেখা যাক সামনের বছর অঙ্কুশের নিজের সিনেমা রয়েছে, মির্জা রয়েছে, অঙ্কুশদার দেবদা খাদান নিয়ে আসছে।
শোনা যাচ্ছে সামনের বছরই আসবে, বাট কবে আসবে কিন্তু কেউ জানে না। কারণ ক্রিসমাসে একটা ছবি লকড অলরেডি, তার আগে পুজোতে একটা ছবি লকড হয়ে গেছে। বাট এই ছবিটা কোন জায়গায় প্লেস করবে সেটা কেউ বুঝতে পারছে না, কারণ শুটিং অনেক দেরি, মোটামুটি মার্চ এপ্রিল আগে শুটিংই হবে না। তাহলে ছবিটাকে প্লেস করবে কি? ওই ব্যোমকেশের মতো কি ওই আবার জাস্ট কোনো রকমে জাস্ট করে দিয়ে 2 মিনিটের ইনস্ট্যান্ট নুডলস হবে? আমি জানি না কি হবে। বাট এই ছবিটা যেন যত্ন নিয়ে, সময় দিয়ে এবং ধীরে ধীরে নার্চার করা হয়, এবং এত কিছু ফ্যাক্টরের মধ্যে রয়েছে, এই ফ্যাক্টরগুলো যেন ওয়ার্ক করার মধ্যে একটা স্ক্রিন প্লে ঠিকঠাক তৈরি হয়। আশা রাখবো সেটাই, ফিঙ্গার্স ক্রসড ভালো কিছু হবে ইন ফিউচার। খাদান নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং এই পয়েন্টগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবারের জন্য যদি চ্যানেল দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখে থাকুন। এবং সিনেমার পাশে দাঁড়ান কি না দাঁড়ান জানি না, ভালো সিনেমার পাশে নিঃসন্দেহে পারলে দাঁড়ান, সঙ্গে থাকুন। বাই বাই।